হ্যালো, আজকের ভিডিওটা একটু রিভিউ সংক্রান্ত। তো কি রিভিউ করছি সেইটা চট করে দেখাই। অ্যাকোয়ারিয়ামের সামনে বসে সমস্ত কটা জিনিস যা আজকে কেনা হলো সেইগুলো আমি এক জায়গায় জড়ো করে রেখেছি। তো সেই জিনিসগুলো আজকে একটু বলবো। আর এইটা ছাড়া মানে এই জিনিসগুলো ছাড়া আমার অ্যাকোয়ারিয়ামের আর কি কি আপডেটস আছে সেইগুলো জানাবো। তো আজকে যেই জিনিসগুলো কিনলাম সেইটা হচ্ছে এই 6টা প্রোডাক্ট। যে কালো প্যাকেজিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন সেগুলো সব হচ্ছে টেরা। আর একটা আমি গ্লাস ক্লিনার কিনেছি, কেন আমার এইখানে যে গ্লাস ক্লিনারটা রয়েছে এই গ্লাস ক্লিনারটা ঠিক পর্যাপ্ত পরিমাণে কাঁচ কিন্তু ক্লিন করতে পারছে না, স্পেশালি তলার দিকে অ্যালগিগুলো থেকে যাচ্ছে। আমি যদিও একটা গ্লাস রড ইউজ করি, তো সেইটা করেও আমার হাত এই এতটা অবধি যায়। আর এইখানটায় যখন আমি ক্লিন করতে যাই তখন আমাকে এই টুলটার ওপর উঠে তারপরে আমাকে এখানটা ক্লিন করতে হয়। তো এক এক করে এই জিনিসগুলো কোনটা কি একবার বলি। এই খাবারটাকে বলি, যেহেতু এর আগে আমি গোল্ডফিশের ট্যাঙ্কটা দেখিয়েছিলাম, এই খাবারটা কিন্তু সেই সময় আমি খাইয়েছি এবং আমি একটা ফাইল বা একটা প্যাকেজ আমি কমপ্লিটলি ব্যবহার করে তারপরে আমি এটা রিভিউ করছি। কেন না ইউজ করে শুধু শুধু যদি কোনো কিছু সম্বন্ধে বলি সেইটা একটা ভ্যাকেন্ট শুধু প্রমোশন করাই হয়, তার সম্বন্ধে ফিডব্যাক বা এগুলো কিন্তু আমি বলে উঠতে পারবো না। তাই সেই জন্য আমি এটা একটা ইউজ করেছি আগে, এখন এই প্যাকেজটা ফ্রেশ কিনেছি এবং ফ্রেশ প্যাকেজ খুলে বা তার দাম টাম কী পড়লো, তার কোয়ালিটি কোয়ান্টিটি সব আমি বলে, কোয়ালিটিটা সেটা আপনি মাছগুলোকে দেখলে হয়তো তখন বুঝতে পারবেন। তার আগে অবধি আমি যতটা ইনফরমেশান দেওয়া যায় আমি বলছি। তো আগে একটু বলে দিই টোটাল কী কী জিনিস নিলাম। একটা গোল্ডফিশ ফুড নিয়েছি এদের জন্যে। এই ভিডিওটা এইটা বানানোর যে ভিডিওটা সেটা অলরেডি চ্যানেলে রয়েছে, কাইন্ডলি সবাই দেখবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেব। আর এই মাছগুলো কিন্তু এখন এই ফিডটার ওপরেই কিন্তু আছে, আমি কিন্তু কোনো কিছু চেঞ্জ বা কিছু করিনি। আচ্ছা, এদেরকে দেখতে দেখতে আমার এই ট্যাঙ্কের জন্যেও আমি কিছু কিছু জিনিস কিনতে থাকি, কেন এই ট্যাঙ্কটা সম্বন্ধে আপনাদের এখনও সেরমভাবে বলা হয়নি। যদি আপনারা ইন্ট্রো ভিডিওটা দেখে থাকেন, এই ট্যাঙ্কটার সম্বন্ধে আমি সামান্য একটুখানি বলেছিলাম। ফিরে আসছি প্রোডাক্টসগুলোতে। তো গোল্ডফিশ প্রোডাক্টটা ছাড়া আমি নিয়েছি একটা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। অনেক কোম্পানির এই প্রোডাক্টটা রয়েছে, কিন্তু আমি যেহেতু টেরা কোম্পানিটা ইউজ করা শুরু করেছি তো আমি টেরার জিনিসগুলোই এখন কিনছি। একটা স্ট্রেস রিমুভার নিয়েছি, সেটার কাজ কি সব বলবো নিশ্চয়ই। আচ্ছা, এইখানে নিয়েছি একটা লিকুইড কার্বন, আরেকটা নিয়েছি স্টেপ 2 ফার্টিলাইজার। এই স্টেপ 2 ফার্টিলাইজারটা স্টেপ 1 আছে, স্টেপ 2 কোম্পানি থেকে যেটা বলছে যে যদি অনেক গাছ হয় স্টেপ 2 ইউজ করো, যদি অল্প গাছ হয় স্টেপ 1 ইউজ করো। তো সেই জন্যে আমি স্টেপ 2টাই পারচেস করলাম। আর গ্লাস ক্লিনারটা হচ্ছে ওইটা। তো সবকটাই দেখাবো। সবার আগে যেহেতু গোল্ডফিশটা রয়েছে, ও জুতোটা সরি, আচ্ছা, যেহেতু গোল্ডফিশটা রয়েছে সেই জন্যে ওদের কি খাওয়াচ্ছি গোল্ডফিশ প্রিমিয়াম কালারটা সেইটাকে দেখাই।
এইটা হচ্ছে খাবারটা। খাবারটার ওয়েট হচ্ছে 200 গ্রামস। গোল্ডফিশ প্রিমিয়াম কালার বলছে, কিন্তু এটা আমি কমপ্লিটলি স্টেপল ফুডের মতনই কিন্তু ব্যবহার করছি। নিউট্রিশাস, প্রোবায়োটিক্স, ইনসেক্ট প্রোটিন, এগুলো মেনশন করা রয়েছে। একটু কাছে থেকে এটা দেখানো খুব ডিফিকাল্ট, কেন খুবই ছোট। আমি যদি ক্যামেরার একদম কাছে নিয়ে আসি, আমার সন্দেহ আছে আমি পুরোটা দেখাতে পারবো কি না, কেন আমার কাছে অত হাই এন্ড ক্যামেরা নেই। তবে আমি চেষ্টা করছি যদি কিছুটা দেখানো যায়। তো না, বোঝা যাচ্ছে। যদি আপনারা চান এটা একটুখানি স্ক্রিনটা পজ করে দেখে নেবেন। আচ্ছা, এইটার 200 গ্রাম ছাড়া প্রাইসটা এইখানেই মেনশন করা রয়েছে, সেটা হচ্ছে 525 MRP। তো যখন আপনি কিনবেন, এটা যদি কোনো অনলাইন পোর্টাল হয় তাতে 5 to 10% পাওয়া যায়, আর যদি রিটেল শপ হয় তাহলে আরেকটু হয়তো 12 to 15% কেউ দেয়। এক্সপায়ারি 2027 পর্যন্ত। আমার যদি অল্প মাছ থাকে এটা নিয়ে আমি কিন্তু অনেক দিন চালাতে পারি। তার মানে যদি আপনি অল্প মাছ কিনে পোষেন, 2 বছর আপনার কাছে রয়েছে এই খাবারটা ব্যবহার করার জন্যে। আর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটা জার্মান ফর্মুলা, সেটা ওয়েবসাইটে লেখা রয়েছে। আর কিন্তু এটা মেড ইন ইন্ডিয়া বা ম্যানুফ্যাকচার ইন ইন্ডিয়া। তো নিজের দেশের জিনিস ব্যবহার করতে পারছি। এবং সবচেয়ে বড় জিনিস, ইম্পোর্ট ডিউটির জন্যে যে অসম্ভব একটা দাম হয়ে যায় সব কিছুর, তো এখানে সেইটা থেকে কিন্তু বাঁচা যাচ্ছে। সরি, ফোকাসটা, আচ্ছা এবার আশা করি পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আমি এর কভারটা খুলে একবার দেখাবার চেষ্টা করি যে ভেতরটা কীরকম, কেন সিলটা দেখানো দরকার। ভেতরটা এরকম, আর একটু জানি না, হ্যাঁ, তো এইরকম জিনিসটা কিন্তু প্রিন্টেড থাকবে, সিল্ড ফর ইউর প্রোটেকশন। তো এইগুলো সবচেয়ে বড় সমস্যা, মেড ইন ইন্ডিয়া বলবো না বা যেখানকার জিনিসই হোক না কেন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ডুপ্লিকেট প্রোডাক্টস। টেরার এখন আমি ডুপ্লিকেট প্রোডাক্টস দেখিনি, কিন্তু বিভিন্ন ফিশ ফুডের ডুপ্লিকেট প্রোডাক্টস কিন্তু মার্কেটে ভরে গেছে। ভিডিওটা করতে করতে যখন ডুপ্লিকেট প্রোডাক্টসের কথা মাথায় এলো, আমি কয়েকটা জিনিস শেয়ার করি। বিগত কিছু বছর ধরে, আগেও হয়তো ছিল, আমার চোখে পড়েনি, কিছু বছর ধরে কলকাতায় কিন্তু অ্যাকোয়ারিয়াম প্রোডাক্টসের প্রচুর ডুপ্লিকেট ভার্সন পাওয়া যাচ্ছে। এবং শুধু মাছের খাবার নয়, খাবার, ওষুধ, তারপরে এই যে ফিল্টার প্যাডস, এই সমস্ত কিছু কিন্তু ডুপ্লিকেট পাওয়া যায়। আমি ইউটিউবে একজনের ভিডিওতে মেনশন করা দেখেছি যে ডুপ্লিকেটের দাম কম তাই তার সেল বেশি, আর অরিজিনালের দাম বেশি তাই তার সেল কম। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। একটা মেড ইন জাপান ফুড বহু লোক ব্যবহার করেন, আমারও একটা সময় খুব প্রিয় ছিল, সেটা হচ্ছে হিকারি। তো হিকারি আমি এত পছন্দ করতাম ব্যবহার করে। এইসব ব্র্যান্ডসগুলো তখন আমাদের এখানে শহরে পাওয়া যেত না, আমাদের দেশে অন্য কোথাও পাওয়া যেত কিনা আমি জানি না, কিন্তু আমার শহরে পাওয়া যেত না, আমি কলকাতায় এটা দেখিনি। তো তখন হিকারি আসা শুরু করলো, যখন আমি হিকারি প্রোডাক্টস ইউজ করতাম, হিকারি খাবার আমরা সব মাছকে খাওয়াতাম। হঠাৎ এই হিকারি খাবারগুলো ভয়ঙ্কর রকমের দাম বেড়ে গেল। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমার যখন ডিসকাস পুষতাম, এরপরে আমি একটা ডিসকাসের ভিডিও বানাবো, তখন আপনাদের দেখাতে পারবো যে আমি ডিসকাস পুষতাম। ডিসকাস বায়োগোল্ড বলে একটা খাবার পাওয়া যেত। তো ডিসকাস বায়োগোল্ডটা ভ্যারি করতো দাম 480 থেকে 500, 475 থেকে 500-এর মধ্যে বিভিন্ন শপে বিক্রি হতো। সেম খাবারটা আজকের দিনে 900 হয়ে গেছে, কোথাও 1000 রুপিসও বিক্রি হচ্ছে। কোনো জিনিসের দাম একদিনে হঠাৎ করে ডাবল হতে পারে না, কিন্তু এই ব্র্যান্ডটার ক্ষেত্রে হয়েছিল। তো আমি স্বভাবতই, আমরা অধিকাংশ যারা এই শখটা করি বা
এই মাছটা ভালোবেসে অনেক দিন ধরে করে যাচ্ছি, সবাই আমরা টাকা পয়সা জমিয়ে, যারা আমার চেয়ে যারা বয়সে ছোটো তারা কেউ পকেট মানি থেকে করে, যারা চাকরি করছেন তারা একটুখানি টাকা সরিয়ে রেখে মাছ কিনি, বা যারা অন্য অন্য প্রফেশনে রয়েছেন, যদি টাকাটা যাদের এইটাই একটা প্রাণপণে একই মাত্র আমরা শখ মেনে রেখেছি, তারা আমরা একটু একটু করে টাকা সেভ করে করে এটা করার চেষ্টা করি। তো ঘটনাটা হচ্ছে কি, তো যেই জিনিসটা হঠাৎ হঠাৎ করে দাম বাড়বে, সেটা যদি আমার প্ল্যানের মধ্যে না থাকে তখন আমরা কিন্তু সেটা করে উঠতে পারি না। তো এই সমস্যাটা কিন্তু আমি দেখেছিলাম। সেই দিন থেকে আমার মাথায় যেটা হলো যে আমি যদি প্রয়োজন না পড়ে, যেমন এই গ্লাস ক্লিনারটা আমি কিনেছি, এই গ্লাস ক্লিনারটা তো আমি মেড ইন ইন্ডিয়া পাওয়া যায় না, জানি না এখানে পাওয়া যায় কি না, আমার হদিশে নেই। তো এই গ্লাস ক্লিনারটা এটা আমাকে মেড ইন চায়না কিনতে হচ্ছে। তো ঘটনা হচ্ছে এই মেড ইন চায়নাটা, আমার চায়নার ওপর রাগ নেই, বা অন্য কোনো দেশ থেকে বানালে আমার তার ওপর রাগ নেই। কেন, যেই জিনিসটার আমার রাগ অভিমান করে পরিবর্তন ঘটবে না, সেখানে আমি শুধু শুধু সেই সময়টা তাতে ওয়েস্ট করতে চাই না। তো স্বভাবতই আমাকে এই জিনিসটা কিনতে গেলে আজকে বাজারে আমার যা দাম পড়বে, অন্য আরেকটা যদি প্রোডাক্ট এখানে আসে তার দাম বেশি পড়বে। তো স্বভাবতই পয়সাটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তো তখন আমাকে এই মেড ইন চাইনিজ জিনিসগুলো, মানে মেড ইন চায়না জিনিসগুলো আমাকে কিনতে হচ্ছে। আমার এখানে যে ফিল্টার রয়েছে দুদিকে দুটো, এটাও মেড ইন চায়না। এই সবুজ যে লাইটগুলো এখানে রয়েছে, এটাও মেড ইন চায়না। ওই কোনায় যে হিটারটা আপনি দেখতে পাচ্ছেন, দেখি একটু জুম করে দেখানো যায় কিনা, ওই কোনায় একটা হিটার রয়েছে RS ইলেকট্রিক্যালের, সেটাও মেড ইন চায়না। তো ঘটনা হচ্ছে এই সমস্ত জিনিসই মেড ইন চায়না। তাহলে আমার কিছু করার নেই, আর কোনো অপশান নেই আমার কাছে। এটা একটা মনোপলি মার্কেটের মতন, মেড ইন চায়না। এইবার যখন আমি মেড ইন ইন্ডিয়া জিনিসটা দেখতে পেলাম, তখন যে সুবিধাটা হলো, এই প্রোডাক্টসের দামগুলো যে যখন খুশি যত পাচ্ছে বাড়াতে পারছে না। কেন, এই যে দেখালাম এখানে MRPটা মেনশন করা রয়েছে, এই ফোকাসটা হচ্ছে না, আমি চেষ্টা করছি আরেকবার দেখাবার জন্যে। হ্যাঁ, এবার মনে হচ্ছে। তো এই MRPটা আসছে, চলে যাচ্ছে, আই এম সরি ফর দ্যাট। হ্যাঁ, তো এই 525 টাকাটা, এটা কিন্তু এর বেশি একটা লোক কিন্তু চার্জ করতে পারবে না, যে কোনো ব্যবসায়ী। তো মাঝখানে মিডলম্যানরা, রিটেলাররা, হোলসেলাররা বা ম্যানুফ্যাকচাররা কত টাকায় কাকে কি দিচ্ছে আমার তো জেনে লাভ নেই। কেন, আমি তার বিজনেসটা তৈরিও করে দেইনি, আর তারা তাদের প্রফিট করবে বলেই তারা বিজনেস করছে। আমাকে শুধু এইটার ওপরে দাম যদি না চাপায়, বা আমায় যদি বোকা বানাবার চেষ্টা না করে, আই উইল স্টিক উইথ দ্যাট পারসন। তো মেড ইন ইন্ডিয়া সেই জন্যে আমার মনে হয়েছে যে বুদ্ধিমান ডিসিশান। অ্যাটলিস্ট এই যে যা পারছে তার ঝামেলার মধ্যে আমাকে পড়তে হচ্ছে না। আমি এটা কখনোই বলবো না যে হিকারি ইজ এ ব্যাড প্রোডাক্ট, ফ্যান্টাস্টিক প্রোডাক্ট, খাবার কোয়ালিটি দারুণ, কিন্তু বিভিন্ন ট্রেড অর্গানাইজেশন বা যারা এটা নিয়ে ডিল করছেন, তারা কেন এটার দাম বাড়িয়েছেন, কী বৃত্তান্ত, সেটা আমার জানা নেই। কিন্তু সামর্থ্যের বাইরে হলে হাত জোর করে তার থেকে দূরে আমাকে যেতেই হবে, আমার কিছু করার নেই। বাট এখানে আমি কোনো প্রোডাক্ট ডিফেম করার চেষ্টা করছি না। অবভিয়াসলি আমি বারবারই বলছি প্রোডাক্টটা ভালো, কিন্তু পয়সাটা একটা বড় ফ্যাক্টর হয়ে যায়। আমার রোজগার করা পয়সা, আমার কষ্টের পয়সা, আমাকেই সেটা ডিসাইড করতে হবে যে আমি কিভাবে সেটা কোন জায়গায় ইউটিলাইজ করব, যাতে আমি এই প্রাণীগুলোকে আরও ভালো রাখতে পারি। ভালো খাবার লোকে কেন খোঁজে, তার দুটো কারণ। এক হচ্ছে, আমার যে মাছগুলো যদি খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে, তাহলে সেই খাবারটা কিন্তু ওয়েস্ট, মানে আমার মাছ মরবে, আবার মাছ কিনবো, আবার মাছ মরবে। কেন, শখটা আমার থেকে যাচ্ছে না, কিন্তু মাছটাকে আমাকে বাঁচাতেই হবে। খাওয়া হচ্ছে যে কোনো লাইফ সিস্টেমের একটা বিশাল বড় ইম্পর্টেন্ট জায়গা, যেখানে কনসেন্ট্রেট করতে হয়। আমরাও যখন খাবার দাবার খাই, আমরা যখন বাইরের খাবার খাই, ফাস্ট ফুড খাই,
তো নানান রকম প্রবলেমস কিন্তু আমরা ফেস করতে থাকি। তো যেই কারণে লিভার, প্যাঙ্ক্রিয়াস এইসব অর্গ্যানের সমস্যা দেখা দেয় এবং আমরা ডাক্তারের কাছে যাই। তো মাছের ক্ষেত্রেও সেটা হয়, যদি আমরা খারাপ খাবার খাওয়াই, যেই খাবারটা আমি সস্তা দামি খাবারের, যেমন 10 টাকার খাবারও পাওয়া যায়, 25 টাকা 30 টাকারও খাবার পাওয়া যায়। ঘটনাটা হচ্ছে এই যে তারা সেই খাবারটা এই খাবারটার মতন কোয়ালিটি মেনটেন করে না। কিভাবে বুঝবেন যে সেটা দামি খাবার? মানে দামি হলেই কি সেটা ভালো খাবার? না। খাবারটা যদি আপনি দেখেন যে একটা খাবার খেয়ে যদি মাছ আর খেতে চাইছে না সেই খাবারটা, বা মাছের আর খিদেই পাচ্ছে না, তাহলে একটা সিমটম যে খাবারটা ভালো নয়। একটা ফ্রেশ ওয়াটার মাছের, সল্ট ওয়াটার মাছের ক্ষেত্রে আমি পড়ে দেখিনি বা খুঁজে দেখিনি, ফ্রেশ ওয়াটার মাছের ক্ষেত্রে শুনে দেখেছি যে খাওয়ার পর থেকে খাবারটা শরীর থেকে বেরিয়ে যাওয়ার মধ্যে 2 ঘন্টার মতন সময় লাগে। যত ছোট মাছ তার তাড়াতাড়ি বেরোবে, যত বড় মাছ তার প্রসেসটা আর একটু স্লো। ছোট মাছ হলে হয়তো খাবার খেয়ে 1-1.5 ঘন্টার মধ্যেই সেটা বেরিয়ে যায়, বড় মাছ হলে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা অবধি শরীরে স্টে করে। মানে যত বড় প্রাণী পৃথিবীতে তৈরি হয়েছে তার ডাইজেস্টিভ সিস্টেমটাও তত সময় নেয়। ছোট প্রাণীর হার্টবিটও খুব ফাস্ট হয়, বড় প্রাণীর হার্টবিট স্লো হয়, এইভাবে অবজার্ভ করা গেছে। আর এগুলো আমি পড়ে আপনাকে বা জেনে আপনাকে বলছি, হঠাৎ করে মানে আমারও কোনো কিছু জানা ছিল না। আমি এই ইনফরমেশনগুলোকে এক জায়গা থেকে জড়ো করে 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 মনের মধ্যে রেখে আমি মনে করেছি যে এই ভিডিওসগুলো করলে আমার মতন যারা মাছ পুষতে ক্রমাগত চাইছে এবং অফিসের সময় কাটিয়ে বা পড়াশোনার সময় কাটিয়ে বাইরে যখন বেরোতে পারছি না, আমরা চারিপাশে মাঠ কমে আসছে, সাঁতার কাটার জায়গা কমে আসছে, সাইক্লিং করার জায়গা কমে আসছে, পলিউশন প্রচুর বেড়ে যাচ্ছে, তো তখন যদি অ্যাকোয়ারিয়ামটা করে বা যে কোনো একটা পেটস রেখে তার সম্পূর্ণ যত্ন দায়িত্ব নিয়ে যদি আমরা করতে পারি, হয়তো আমাদের ভেতরটা মনটা অনেকটা ভালো হয়। তো সেই কারণেই এই ভিডিওসগুলো আমি করা স্টার্ট করেছি বা এটাও করছি। তো আসল যে পয়েন্টটা থেকে আমি সরে যাচ্ছি সেটাতে আবার ফিরে আসি। তো এই গোল্ডফিশ ফুডটা দেখে নিলেন, এবার গোল্ডফিশ ফুডটা একবার আপনাকে খাইয়ে দেবেন এই মাছগুলোকে। তো আমার এইখানে একটা রয়েছে, আগে ইউজ করেছিলাম, এইটা গোল্ডফিশ প্রিমিয়াম কালার। ও এইটা একটুখানি আমি দেখছি প্যাকেজিংটা চেঞ্জ হয়েছে, সেটা তো আমি অবজার্ভ করিনি। আচ্ছা, খাবারটা নিয়ে এতক্ষণ বললাম কিন্তু আমি প্যাকেজিংটা অবজার্ভ করিনি। এইটা আগের প্যাকেজিং ছিল, অ্যান্ড এইটা এখন নতুন প্যাকেজিং। আপনি আমাকে বলতে পারেন যে এই খাবারটা যে ডুপ্লিকেট নয় সেটা কি করে বুঝলে? তো ঘটনা হচ্ছে এটাই যে এই দুটো খাবারই আমি কিন্তু আমার যে হবির পার্টনার, যার কাছ থেকে আমি সমস্ত সময় কিনে আসি, আমি গ্লাস বক্স থেকেই কিনছি। আর গ্লাস বক্স হচ্ছে অথরাইজড ডিলার এই ব্র্যান্ডসগুলোর। আমি WA ফিশ ফিড ব্যবহার করতাম, এখনও করতাম বলা ভুল, WA ফিশ ফিড বহু বছর ধরে আমি ব্যবহার করছি। অ্যাকোয়াটিক রেমিডিস ইউজ করছি। তো সেটার সঙ্গে সঙ্গে টেরাতেও আমি ইউজ করা শুরু করেছি। তো যেটা করছিলাম সেটা করে দেখাই আগে, নইলে এরকম একটা ছোট ছিদ্র করে রেখেছি যাতে অনেকটা করে খাবার না পড়ে যায় বারবার। যদি একবার বুঝতে পেরে যায় যে খাবার পড়েছে, সঙ্গে সঙ্গে ছুটে আসে। এই খাবারটা আমি যে এই সময় দিলাম, এটা আমার দেয়া এখনই উচিত হয়নি। কেন? একটা জিনিস সবসময় মাথায় রাখা দরকার যে ফিক্স টাইমে খাবার দেবেন। ভেবে দেখুন, আপনি কখনো রাত 2টোর সময় লাঞ্চ করেছেন বা ব্রেকফাস্ট দুপুর 12টার সময় করেছেন? অবধারিত শরীর খারাপ হবে।
মেডিকেল সায়েন্স সবসময় আমাদেরকে বলছে, বা আমাকে স্পেসিফিক্যালি তো বহুবার বলেছে, যে আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম পেটের সমস্যায় ডাক্তারের কাছে যেতাম। তো ডাইজেশনের প্রবলেম, যেহেতু বাইরে বাইরে খুব খেতে পছন্দ করতাম, ফাস্ট ফুড হ্যান ত্যান, তো আমার পেটের প্রচুর সমস্যা হয়েছিল একটা টাইমে। তাই ডাক্তার তখন আমাকে বারবার কিন্তু যেতে বলেছে যে ওষুধ খেতে হবে। এখন ঘটনা হচ্ছে, মাছকেও আমাদের একটা পার্টিকুলার টাইমে খেতে দিতে হবে। পার্টিকুলার টাইম মানে হচ্ছে, টাইম সেট করে নিন যে আমি প্রতিদিন এই সময় মাছকে খেতে দেবো, একটা পার্টিকুলার টাইমে। মানে আমি যদি সকালবেলা 8টার সময় খেতে দিই, আমি পরে নেক্সট যে খাবারটা, ধরুন 2 ঘন্টা পর পর তো মাছকে খেতে দেওয়া পসিবল না। আমি কাজ বন্ধ করে, সব কিছু বন্ধ করে আমি অ্যাকোয়ারিয়ামের সামনে বসে থাকতে পারবো না। যদি আমার সেই রকম জায়গায় অ্যাকোয়ারিয়ামটা থাকে তাহলে অন্য ব্যাপার, আমার ওয়ার্ক ডেস্কে রয়েছে, আমার অফিসের টেবিলে রয়েছে, বা আমার যেখানে বিজনেস স্পট, যদি আমার একটা দোকান থাকে, দোকানে অ্যাকোয়ারিয়াম রাখা রয়েছে, আমি 2 ঘন্টা পর পর মাছকে খেতে দিতে পারবো, বা 3 ঘন্টা পর পর দিতে পারবো। সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে ফিডারটা কিন্তু কাজে লাগবে। এই জিনিসটা কিন্তু বেশ ভালো। এ সময় সময় ঘুরে আমি 8 ঘন্টা পর পর সেট করে রাখি, যেটা বললাম আমি 4 ঘন্টা পর পর আমার খাবার হয়। এটা 8 ঘন্টা পর পর করা আছে, ওটাও 8 ঘন্টা পর পর। তার মানে এটা সারাদিনে 3বার, ওটা সারাদিনে 3বার, সবার মাছগুলো কিন্তু খাবার পায়। তো আমি যদি না কখনো খেতে দিয়ে উঠতে পারি বা মিস হয়ে যায়, এই মেশিনটা কিন্তু আমাকে হেল্প করে দেয়। এটা ডাবলে ব্যাটারি লাগে, দুটো, আর মাছের কনস্ট্যান্ট খাবার সাপ্লাই হয়ে হতে থাকে। তো এটার মধ্যে আমি এই গোল্ডফিশ প্রিমিয়াম ফিডটা দিয়ে দিই। এটার মধ্যে হয়তো না, একদিনেরও আর খাবার নেই, এটা পড়বে। আর আমি এভরি উইক এটা ফিল করি, প্রতি সানডে করে আমি সকালবেলা এটা ফিল করে দিই। এখন যে শ্যুট করছি, এখন স্যাটারডে, তো কালকে সকালবেলা এটা আবার আমি ফিড করব। আর যেরকম আমার মেনটেনেন্স ভিডিওতে লিঙ্কটা আমি আপনাদের দিয়ে দেবো, মেনটেনেন্স ভিডিওতে যেরকম জল পাল্টেছি, কাঁচটা ক্লিন করেছি, এসবগুলো যেমন করি, এইটাও কিন্তু আমি ফিল করে দিই। এটার জন্যে আমার এখনও কোনো ফিডার নেই, কেন এটাকে আমি ডেলি খেতে দিই। আর এই যে টিউবিফিক্স খেতে দিই, টিউবিফিক্স ডিসপেন্স করার মতন কিন্তু কোনো রকম মেশিন নেই। আমি গোল্ডফিশ ফিড ছাড়া বাকি যে টেরা প্রোডাক্টসগুলো কিনেছি সেইটাও একবার কিন্তু দেখিয়ে দিই। সরি ব্যাকগ্রাউন্ড আওয়াজের জন্যে। এই স্ট্রেস রিমুভার কিনেছি। স্ট্রেস রিমুভারটা লাইটের সমস্যার জন্যে একটু ফোকাসটা সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব যদি এটা সকালে শ্যুট করা যায় তাহলে একটু বেটার দেখাতে পারবো। সকালে এই কারণে শ্যুট করি না ভিডিওগুলো, কেন প্রচণ্ড আওয়াজ। এটার দাম 425, খুব কনসেন্ট্রেটেড। বেস্ট ব্যাপার হচ্ছে 5 ml 200 লিটার জল তো তৈরি করতে পারে। এটা কেন আমি কিনেছি বলি, যে কোনো স্ট্রেস রিমুভার বা স্ট্রেস রিলিফ করার এই ওষুধগুলো এখন অ্যাকোয়ারিয়াম মার্কেটে খুব পাওয়া যায়। অ্যাকোয়াটিক রেমিডিজের আমি স্ট্রেসিলও ব্যবহার করি, আর স্ট্রেস রিমুভারটাও কিনলাম। আগে একটা ছোট এর ফাইল কিনেছিলাম, এবার বড় একটা নিলাম। এই কারণে নিলাম যে মাছের গায়ে যত কাটাকাটি, তারপরে মারপিট করে যখন, এই জিনিসগুলো যখন হয়, তখন স্ট্রেস রিমুভার কিন্তু খুব হেল্প করে। সমস্ত অ্যাকোয়ারিয়ামে এগুলো ঘটতে থাকে। আবার এইখানেও গোল্ডফিশ ট্যাঙ্কে হঠাৎ খুব ঝটাপটি করে হয়তো কোথাও আঁশ উঠে গেল বা কিছু হলো, সেইগুলো রিকভার করতে কিন্তু খুব হেল্প করে। নেক্সট জিনিস হচ্ছে এই প্রোবায়োটিক্স, লিকুইড টি প্রোবায়োটিক্স, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বায়োলজিক্যাল সাইকেলটাকে মেনটেন করতে কিন্তু খুব হেল্প করে। এটা এই সবগুলোই 250 ml করে, আর এইটাও 2026, ওটাও 2026, মানে 1 বছরের এর আছে। এটা 650 দাম আছে। তো বিভিন্ন ওয়েবসাইট বা সেলার্সদের কাছ থেকে কিনলে কিন্তু আপনি একটু ডিসকাউন্ট সবসময় পাবেন। আর এটাও কিন্তু খুব কনসেন্ট্রেটেড, তো এই সমস্তই 5 ml 200 লিটার মতন জল রেডি করতে পারে। এই দুটো হচ্ছে ফার্টিলাইজার নিয়ে অন্য একটা ভিডিও করব, কিন্তু এর ক্ষমতাটা আর এটা কতটা বলে দিচ্ছি। এটা 250 টাকা দাম। এটার ওই 1 বছর মতন এরও থাকে, মানে মেয়াদ থাকে। আর এটা 10 to 15 ml ইউজ করতে পারেন
একটা 100 লিটার ট্যাঙ্কে, এই দুটোই। তো এই জিনিসগুলো কেনা হয়েছে, এই আপডেটটা দেওয়ার জন্যই এই ভিডিও। আরও ইন্ডিভিজুয়াল প্রোডাক্টস নিয়ে একটু ক্লোজ ইনফরমেশানগুলো একটু আরও জড়ো করে আপনাদের এক একটা করে ভিডিও দেব। আর আমি টোটাল কী কী টেরা প্রোডাক্টস ইউজ করি সেগুলো একদিন দেখাবো। তো মানে সেগুলোর ব্যবহার করা দেখাবো। টেরার যে রেঞ্জটা আমি অলরেডি কিনেছি এবং ট্রাই করব বলে আমার হবি পার্টনার, আমি গ্লাস বক্সের থেকে সমস্ত কিছু কিনি, এন্টায়ার জিনিস। মাছ কিনেছি কেন, গ্লাস বক্সের এখন শোরুমও হয়েছে, গ্লাস বক্সে গিয়েও আমি কিনেছি। তো মাছ যেহেতু আমি অলরেডি গ্যালিপ স্ট্রিট থেকেও কিনি, তাও আমি আমার হবি পার্টনার গ্লাস বক্স থেকে সমস্ত জিনিস কেনা। তো টেরার কী কী প্রোডাক্টস একবার দেখিয়ে দিই। গোল্ডফিশ প্রিমিয়াম কালার, স্ট্রেস রিমুভার, লিকুইড প্রোবায়োটিক্স, এইটা হচ্ছে একটা মাইসিস শ্রিম্প ড্রাই, এটা আমার সিলভার শার্কগুলো খেতে খুব ভালোবাসে। এটা কার্নাস্টিক্স, ক্যাটফিশের খুব আর লোচের খুব পছন্দের খাবার। এই কার্নাস্টিক্স একবার ফেললেই এই তলায় ক্যাটফিশ আর লোচগুলো সব বেরিয়ে আসে। এইগুলো মানে এই অ্যালগি স্টিক্স আর কার্নাস্টিক্স আমি একসঙ্গে মিশিয়ে দিই। নেক্সট হচ্ছে বিটা ফুড। এই দুই ভদ্রলোক শরীর এনাদের ভালো না, বয়সের কারণে না কিসের কারণে আমি জানি না, কিন্তু এই খাবারটা ওদের জন্যই কেনা, খুব ভালোবাসে খেতে। ওই দেখেই এখন আবার এইদিকে সব চলে এসছে আর কি। তো বিটা ফুড। টেরা এক্স ক্লিয়ার, যদি জল খুব ঘোলা থাকে, জলে যদি সাসপেন্ডেড পার্টিকেলস প্রচুর থাকে, টেরা ক্লিয়ার ইউজ করুন। যদি অ্যালগি প্রচুর বাড়ে, লিকুইড CO2 বা এই কার্বো প্লাস ইউজ করলে আপনার যে এমনি স্ট্রিং অ্যালগি যেগুলো আর কি খুব বেশি বেশি করে হওয়াটা সেটা কমে যায়। যদিও আমি অ্যালগির এগেনস্টে নই, কেন অ্যালগি ট্যাঙ্কের আমি বিশ্বাস করি বায়োলজিক্যাল ব্যালেন্সটা খুব হেল্প করে। স্টেপ 2 তো ফার্টিলাইজার, আপনাকে এই ভিডিওর মধ্যেই বলেছিলাম। রুট ট্যাবস, নতুন গাছ যদি আপনি মার্কেট থেকে কিনে নিয়ে আসেন, আর আপনি যদি এই সয়েল বা এইসব যাবতীয় জিনিস ব্যবহার না করে থাকেন। এই হলো আজকের ভিডিও। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্যে। কমেন্টসে জানাবেন যে কি ভালো লাগলো না লাগলো, কোনো ইমপ্রুভমেন্ট স্কোপস থাকলে। যদি আরও কিছু দেখতে চান সেটাও জানাবেন প্লিজ। ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন যদি আমার এই এক্সপিরিয়েন্স থেকে অন্য কারোর উপকার হয়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন সবাই। হ্যাপি উইকেন্ড।